হিন্দুরা পূজা করে, তাদের কোনো অনুমতি লাগে না, তাদের কোনো পূজা মণ্ডপে কোনো বাধা সৃষ্টি করা হয় না। বৌদ্ধরা তারা পূজা করবে, তাদের কোনো পূজা মণ্ডপে বাধা সৃষ্টি করা হয়নি। তারা তাদের ধর্মীয় অনুভূতি তারা স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছে। শুধু একটা জাতি, অথচ আমরা লজ্জিত, আমরা পরিচয় দিয়ে থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা শুধু মুখে মুখে বলি আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমরা এত বোকা, আমাদের মাথার উপর সব যাদেরকে আমরা নেতৃত্ব দিয়ে রেখেছি তারা বড় বড় নাস্তিক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যার কারণে আজকে কোরআনের একটা মাহফিলের জন্য অনুমতি চাইতে হলে কতবার যে এর কাছে ঘুরতে হয়, ওর কাছে যাইতে হয়, পরিশেষে বলে হুজুর নানানটা অজুহাত, দেশের পরিস্থিতি ভালো না, অতএব অনুমতি দেওয়া হইল না। হয় কি হয় না? হ্যাঁ, তাহলে যে আল্লাহ পাক মাথার উপর থেকে ঘাপটি মারা জালিমকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে আজকে আমরা নির্দ্বিধায় কোরআনের কথাগুলা কোরআন থেকে বলার সুযোগ পেয়েছি। যেই আল্লাহ করে দিয়েছেন সেই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ওই যে মুসার জামানায় ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মুসার বাহিনীকে, তাওহীদপন্থীদেরকে যে আল্লাহ মুক্তি দান করেছেন, সেই আল্লাহ 2024 সালে বড় জালিমকে হটিয়ে এই কোরআনের ময়দানে কোরআনের কথা আবার বলার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমরা খুশি না বেজার? হ্যাঁ, খুশি না বেজার? একটু খুশির সাথে সবাই বলে তো আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা ওরা মনে করতেছে সামনের যারা আছে সব তো ইয়ং তরুণ, ওনারা আওয়াজ দিলেই যথেষ্ট, আমরা একটু ঠান্ডা যেহেতু জোরো সোরো হয়ে আমরা বসেই থাকি। আমার ভাইরা, ছল চাতুরি করার কোনো সুযোগ? আচ্ছা বলেন তো আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আওয়াজ করে বলতে হবে কে? বেজার হন? বেজার হন? আমরা কাকে খুশি করতে রাজি আছি? আওয়াজ করে বলেন কাকে কাকে? আওয়াজ করে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আওয়াজ করে বলেন কে? বেজার হন কে? আমরা শয়তানকে খুশি করতে রাজি আছি না আল্লাহকে? মুসলমানরা প্রতিটা কোথায় কাজে কাকে খুশি করবে? আমরা নামাজ পড়ি কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? আমরা কোরআনের কথা বলি কার জন্য? আমরা দিনের দাওয়াত নিয়ে যাব কার জন্য? আমরা মানুষকে ভালোর দিকে ডাকবো কার জন্য? আমরা মানুষকে দিনের পথে আহ্বান করব কার জন্য? পর্দার বয়ান করব তো কার জন্য? নামাজের বয়ান করব তো কার জন্য? আমরা তাবলীগ করব কার জন্য? আমরা ইসলামের পক্ষে মানুষকে ভোটের ময়দানে ডাকবো, এটাও কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? সব যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আওয়াজ করে বলেন খুশি হবেন না বেজার হবেন? একটু সেই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আরেকবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আওয়াজ হয়নি? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে হাজির নাজির ভেবে আমরা সেই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তারই দেওয়া জবান দিয়ে তার শুকরিয়া আদায় করব। কোনো সমস্যা আছে? আওয়াজ করে বলেন সমস্যা আছে? তাহলে আরেকবার আওয়াজ করে বলি তো আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাইরা, আসেন, যেই নবীকে আল্লাহ পাক প্রধান আকর্ষণ করে প্রধান অতিথি করে পাঠাইলেন এই জমিনের মধ্যে, যেই নবীর জন্য এত ডেকোরেশন, এত আয়োজন, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়তে রাজি আছি তো? আছি তো ইনশাআল্লাহ? তাহলে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম এতদিন ওলামায়ে কেরাম কোরআনের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারে নাই। এক সময় ওলামায়ে কেরামদেরকে নানান ভঙ্গিমায় মিথ্যা তহমত দিয়ে ওলামায়ে কেরামকে জেলের মধ্যে আবদ্ধ করেছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল করতে চাইলে তারা বাধা সৃষ্টি করত। আজকে তারা দেশে থাকতে পেরেছে। এই কোরআন আছে, কোরআনওয়ালাও আছে এই জমিনে, বরঞ্চ এই সমস্ত জালিমরা আজকে বাংলার জমিনে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
ভবিষ্যতেও যারা তাদের মতো তাদের পথে হাঁটবে, আল্লাহ পাক তাদেরও চূড়ান্ত ফয়সালা করে লাঞ্ছিত করে এই বাংলার জমিন থেকে তাদেরকেও বিতাড়িত করবে। আপনারা কি বলেন? আপনারা দেখে ভেবে চিনতে বলতেছেন না, না দেখে? হ্যাঁ আমার ভাইরা, মিথ্যা মামলায় ফাঁসি দিলা মহান্নে মানুষগুলোরই, তার অন্তরে মায়া নাই যে সে যে বড় ডাইনি রে। ঠিক, মিথ্যা মামলায় ফাঁসি দিলা মহান মানুষগুলোরই, তার অন্তরে মায়া নাই যে সে যে বড় ডাইনি রে। আদৌ সেই আদালত আছে, ফাঁসির দড়ি হয়ে আছে, আজ সেই আদালত আছে, ফাঁসির দড়ি আছে। কবে পাবো বুবু তোমার দেখা, গণভবনটা এখন ফাঁকা বুবু গো, গণভবনটা এখন ফাঁকা। মিথ্যা মামলায় ফাঁসি দিলা মহান মানুষগুলোরই, তার অন্তরে মায়া নাই যে সে যে বড় ডাইনি রে। ঠিক কিনা? আজ সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, আজ সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে এখন ঢাকা। ঠিক কিনা? অপেক্ষা করছে এখন ঢাকা। কোন কা? আওয়াজ করে আরো জোরে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে এখন ঢাকা। আওয়াজ করে বলেন কোন কা? অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনতা বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনতা বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। বুঝার বাকি আছে? আছে। পুরা বাংলাদেশটা চুরি করে ছারখার করে ফেলে গেছে। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ পাকের যদি এই বাংলার জমিনে আল্লাহ পাকের যদি সাহায্য না থাকতো, তাহলে এই বাংলার জমিন ধ্বংস হয়ে যেত। আজকে আমরা ক্ষুধার যন্ত্রণায় ফিলিস্তিনের মতো হাহাকার হয়ে থাকতাম, যেইভাবে তারা চুরি করে ডাকাতি করে পুরো দেশটাকে ধ্বংস করে ফেলেছে। হ্যাঁ, অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনতা বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। আমার ভাইরা, বুঝে আসতেছে কথাগুলো? হ্যাঁ আমার ভাইরা, খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলি না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। খেলা হবে খেলা হবে, শামীম যে আর বলি না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। তোমার টাকলা মুরাদ নাই, তোমার দীপমণি নাই, তোমার টাকলা মুরাদ নাই, তোমার দিল্লিতে মামুর বাড়ি একা। গণভবনটা এখন, আওয়াজ করে বলেন গণভবনটা এখন, সবাই বলেন আরো জোরে, আরো জোরে, জোর হলো না। গণভবনটা এখন ফাঁকা। সম্মানিত দিনী ভাইরা, আপনারা একটু যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু কোরআনের মাহফিলের আজমতে আপনারা একটু বসে যাবেন। সম্মানিত হাজিরিন, দিনাজপুরে আজরাইল মনে হয় ছুটিতে গেছে। হ্যাঁ, দিনাজপুরে আজরাইল কি ছুটিতে আছে? হ্যাঁ, তার যে সমস্ত ভাইরা এখনো রাস্তার ডানে বামে বাজারে ঘাটে ঘুর 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 করে বেড়াচ্ছে, এই ভাইরা মনে হয় ভুলে গেছে যে আজরাইল এখনো ছুটিতে নেই। যে কোনো মুহূর্তে এসে থাবা মেরে আমার প্রাণ পাখিটা নিয়ে যাবে। না যাওয়াটা সম্ভব না অসম্ভব? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন সম্ভব না অসম্ভব? সম্মানিত হাজিরিন, আমরা সদা সর্বদাই কাকে ভয় করি? আওয়াজ করে বলেন কাকে? আরো আওয়াজ করেন কাকে? আমরা ভালোবাসি কাকে?
আওয়াজ ভালোবাসি কাকে? আল্লাহকে। তো আজকে আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? হ্যাঁ, খুশি। তাহলে আরেকটু চিৎকার করে বলি তো আলহামদুলিল্লাহ। এটা কি খুশির আওয়াজ? হ্যাঁ, এটা খুশির আওয়াজ। আমার ভাইরা, খুশির অনেক লেভেল থাকে। আমি যদি কাউকে 500 টাকা দেই, ওর খুশির এক ধরনের। যদি আবার ওই 500 টাকা না, 500 টাকা দেন, আরো 500 বাড়াই দিলাম, তাহলে খুশিটা বাড়বে না কমবে? হ্যাঁ, আমরা দিন পেয়ে, কোরআন পেয়ে খুশি না বেজার? হ্যাঁ, খুশি না বেজার? তাহলে যেই আল্লাহ এত নিয়ামত দিয়ে খুশি করেছেন, সেই আল্লাহকে আরেকটু আমরা খুশির উদ্দেশ্যে বলি তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার হাবিবের কথা, তার হাবিবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করলেন, আমি আমার হাবিবকে আমি শুধু নবী করে পাঠাই নাই, আমি আল্লাহ আমার হাবিবকে শেষ নবী করে পাঠাইছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু শেষ, আমার নবী কি শুধু নবী না, শেষ নবীও? আওয়াজ করে বলেন নবী না, শেষ নবীও? আমার পয়গম্বরকে আল্লাহ নবী করে পাঠাইছেন। মুসা নবী, তিনিও নবী। ঈসা তিনিও নবী। ইব্রাহিম তিনিও নবী। সুলাইমান তিনিও নবী। দাউদ তিনিও নবী। ইব্রাহিম নবী কিন্তু শেষ নবী নয়। মুসা নবী কিন্তু তিনিও শেষ নবী নন। ঈসা নবী কিন্তু তিনিও শেষ নবী নন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন নবী করে এবং পাশাপাশি শেষ নবী করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নবী শুধু নবী না, শেষ নবীও? নবী না শুধু শেষ নবীও? আমার ভাইরা, এই কথাটুকু যারা বুঝতে চায় না, যারা আবার বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে যারা এই কথা বলতে চায় যে আবার নবীর পরে আবার নবী আছে, আমরা তাদেরকে বলি যে তারা কাফের ছাড়া আর কিছু নয়। এই জন্য ওলামায়ে কেরাম বরাবর এই কাদিয়ানীদের ব্যাপারে সোচ্চার হয়ে বক্তব্য দিয়ে আসতেছেন। এই বাংলার জমিনে হিন্দু আছে, হিন্দুর পরিচয়ে; বৌদ্ধ আছে, বৌদ্ধর পরিচয়ে; খ্রিস্টানরা খ্রিস্টানের পরিচয়ে; কাদিয়ানীরাও থাকবে, তবে মুসলিম পরিচয় নয়, তারা কাফেরের পরিচয়ে। আওয়াজ করে বলতে হবে, আপনারা একমত কি একমত না বলেন? হ্যাঁ, কাদিয়ানীদেরকে সরকার রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করুক, এটা আপনারা চান কি চান না? আওয়াজ করে বলেন, চান কি চান না? সম্মানিত দিনী ভাইরা, যদি কোন এলাকায় আমার নবীর রিসালাতকে নিয়ে, আমার নবীর নবুয়তিকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, আর যদি আপনি মুসলমান হিসাবে ঘুমিয়ে থাকেন, আপনার ঘুম যদি না ভাঙে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মুসলমান নন, আপনি মুনাফিক। আপনি কি বলেন? মুনাফিক। আমার নবীর নবুয়তি নিয়ে কটূক্তি করা হবে, আমার নবীর রিসালাতকে নিয়ে ষড়যন্ত্র করা হবে, আর আপনি মুসলমান হিসাবে আপনি চুপ থাকবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে, আওয়াজ করে বলেন, হতে পারে? আমার ভাইরা, এই জন্য কাদিয়ানীদের ব্যাপারে আমাদের একটা স্পষ্ট বক্তব্য, তারা কাদিয়ানী হিসাবে থাকবে, হিন্দুরা যেইভাবে থাকে হিন্দুর পরিচয়ে, কাদিয়ানীরাও থাকবে কাফেরের পরিচয়ে। তারা অমুসলিম হিসাবে থাকবে, তারা মুসলমান থাকার কোনো সুযোগ। আপনারা একমত? ভাই আওয়াজটা না কেন? আওয়াজ খুব সমস্যা। সম্মানিত দিনী ভাইরা, আমরা সকলে একটু বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আমি যে আউযুবিল্লাহ পাঠ করলাম, মাহফিলের আশপাশ বা আমাদের কাছাকাছি যে শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে, আউযুবিল্লাহ বললে শয়তান পলায় না থাকে? আওয়াজ করে বলেন, পলায় না থাকে? পলায় না থাকে? সম্মানিত দিনী ভাইরা, তো আমরা বাঙালি জাতি, তাই না? হ্যাঁ, আমরা অনেক চালাক জাতি। আমরা বাঙালি না, অনেক চালাক জাতি। আমাদের আউট নলেজ অনেক বেশি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক উক্ত আয়াতে বলেন কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে নবী, আমি তো আপনাকে পাঠিয়েছি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা করে নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছিলেন? হ্যাঁ, ছিলেন না। মেয়ের ছিলেন, ছেলের ছিলেন না। আল্লাহ পাক ওনাকে 3 কিংবা 4টা পুত্র সন্তান দান করেছেন। এই সন্তানগুলোকে আল্লাহ পাক ছোট্ট অবস্থায়, নাবালক অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। মুফাসসিরিন ইকরাম অনেকগুলা ব্যাখ্যা করেছেন, নিয়ে যাওয়ার অনেকগুলা কারণ উদ্ঘাটন করেছেন। কেন? আল্লাহ পাক তো তাকে শেষ নবী করে পাঠিয়েছেন, 1 নম্বর কথা। এখন মনে করেন উম্মতের মধ্যে কিছু আবেগী উম্মত থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? এখনো দেখা যায় তারা রাসূলকে এবং আল্লাহকে এক করে ফেলে। এইরকম বক্তব্য আপনারা শুনেছেন কি শোনেন নাই? হ্যাঁ, শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন। যিনি খোদা তিনি মুর্শিদ, এরকমই কথা বলে। নাউজুবিল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রাসূলকে শেষ নবী করে পাঠিয়েছেন। এই জন্য তার ছোট্ট ছোট্ট সন্তানগুলাকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক নিয়ে গেলেন। মুফাসসিরিন ইকরামরা এর কারণ দোষাইতে গিয়ে তারা অনেক কথা বলেছেন। তার মধ্যে একটা হলো, ইতিপূর্বে নবীর ছেলে নবী ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন। ভাইরা আওয়াজ করে বলেন, ছিল কি ছিল না? হ্যাঁ, দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর ছেলে হযরতে ইসমাঈল, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। ছিল কি ছিল না? তাহলে ওই আবেগী উম্মতরা বেশি মোহাব্বত দেখাইতে গিয়া জজবায় বলে ফেলতো, দাউদ নবীর ছেলে যদি সুলাইমান নবী হতে পারে, ইব্রাহিম নবীর ছেলে ইসহাক যদি নবী হতে পারে, ইসমাইল যদি নবী হতে পারে, তাহলে আমার নবী তো সবচেয়ে শ্রেষ্ঠ নবী, তাহলে আমার নবীর সন্তান কেন নবী হতে পারবে না? এরকম যুক্তি দিয়ে তারা দলে দলে জাহান্নামী হওয়ার সুযোগ আছে না নাই? আওয়াজ করে বলে আছে না নাই? সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ পাক এই জন্য ফাঁকটুকু বন্ধ করে দিয়েছেন। এই আল্লাহ পাক কি করেছেন বলেন? ফাঁকটুকু বন্ধ করে দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন হাতিমে কাবার পাশে বসে আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে। রাসূলের সাহাবী খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘ সময় ধরে খেয়াল করে দেখলেন আমার মায়ের নবী কেন যেন আজকে অঝরে কাঁদতেছেন। ও আমার যুবক ভাইরা, আমার নবী কত কষ্ট করেছেন, কত কষ্ট, কত ত্যাগের মাধ্যমে আমাদের কাছে দিন পৌঁছায়া দিয়েছেন। হুজুরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর চোখের পানি দেখি তিনি চোখের পানি ফালায়া, দূর থেকে তিনিও চোখের পানি ফালায় আর মুছে আর চিন্তা করে আমার নবী কি ব্যাপার, আজকে এত কেন কান্না করতেছেন। এই কল্পনা করতে না করতে
আমার নবী আবার হঠাৎ কেন যেন মুস্কি হাসি উঠলেন, চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা একটু খেয়াল করবেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে আবার মুস্কি হাসি দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বুঝে ওঠার আগে তিনি প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি এতক্ষণ ধরে কান্না করার পর কেন আপনি হঠাৎ করে হাসি দিলেন? আমার মায়ার নবী বলে, আনাস, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি, যা অনুভব করি, তুমি তা দেখো না, অনুভব করতে পারো না রে আনাস। এই তো কয়েকদিন আগে আমার চাচা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাও দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমার সাহাবীদের কি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই নিষ্ঠুর পাষাণ আবু জাহেল তার দুই পায়ের দিকে দুইটা রশি বাঁধিয়া, দুইটা উটির সাথে বেঁধে দুইটা উটকে দুই দিকে ছড়াইয়া দিয়েছেন। অপরাধ কি আমার ভাইরা খেয়াল করে শুনবেন, অপরাধটা কি ছিল? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আমরা কোন ধর্মের? আওয়াজ করে বলেন কোন ধর্মের? তাহলে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেই অপরাধের কারণে তাকে দুইভাবে দুই উটের সাথে দুইটা রশি বাঁধিয়া দুই দিকে তাড়াইয়া দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে শহীদ করেছেন, সেই আমরা ইসলামের ধারক বাহক আমরাও দাবি করি, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইরা খেয়াল করে শুনবেন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু জাহেল দ্বিখণ্ডিত করে শহীদ করেছেন। আল্লাহর বান্দার দ্বিখণ্ডিত শরীরটা জমিনের মধ্যে কাতরাইতে কাতরাইতে দৌড়াইতে জীবনের শেষ মায়াটুকু তিনি ত্যাগ করেছেন। ও আমার দিনী ভাইরা, আরেকটু খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উমাইয়া ইবনে খালফ এত নির্যাতন করেছেন যাতে আমার বেলাল তিনি কালিমা ত্যাগ করে ফেলি, আবার তিনি কুফরিয়াতের দিকে ফিরে যায়। এই জন্য তাকে যত প্রকার নির্যাতন যা ছিল তারা প্রয়োগ করেছেন। এরপরও আল্লাহর বান্দার জবান থেকে, তার দিল থেকে কালিমার মোহাব্বত সরাইতে পেরেছেন কি? আওয়াজ করে বলেন, পেরেছেন কি? পারেন নাই? ও আমার কল্যাণের ভাইরা, বিলালের মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? আওয়াজ করে বলেন। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আওয়াজ করে বলেন। বিলাল হাবশী কি অনেক বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন? আওয়াজ করে বলেন, অনেক বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন? না, না, ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোলাম কি তার ত্যাগ আর তাকওয়ার কারণে আমার আল্লাহ এত দাবি বাড়াই দিয়েছেন রে। বিলাল হাবশীকে জমিনের মানুষ যেইভাবে চিনে, আসমানের ফেরেশতারাও তাকে সেইভাবে চিনে। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কুরবানি করার কারণে আল্লাহ পাক তার দাম বাড়াইছেন না কমাইছেন? আওয়াজ করে বলেন, দাম বাড়াইছেন না কমাইছেন? আর যারা ইসলামের বিরোধিতা করেছেন, যুগে যুগে বিরোধিতা করেছেন, আমার আল্লাহ তাদের এমন ভাবে তাদের লাঞ্ছিত করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে নাই রে। আল্লাহ পাক তাদের এমন ভাবে লেবেল লাগাই দিয়েছেন, মানুষ ঘৃণার স্বরে তাদেরকে নামটা উচ্চারণ করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামকে যারাই ধারণ পালন করেছে, ইসলামের যারাই ধারক বাহক হয়েছে,
আল্লাহ পাক ইসলামের কারণে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিসের ধারক বাহক? আওয়াজ করে বলেন কিসের? এই জন্য মুসলমানরা বাঁচলে গাজী, মরলে, আওয়াজ করে বলেন, মুসলমানরা বাঁচলে গাজী, মরলে শহীদ। সম্মানিত দিনী ভাইরা, আমি এখানে অনেক, আপনারা সকলে অনেক পরিশ্রমী মানুষ, অনেক ক্লান্ত। আর আমি যে সময়ে এসেছি, মোটামুটি ওই সময় আলোচনা শুরু করলে কিছু আলোচনা করতে পারতাম, তাই না? যাই হোক, অনেক লম্বা সময় চলে গেছে, এই জন্য প্রধান আলোচককে বসায় রেখে এত কিছু করা যায় না। কি বলেন? হ্যাঁ, আলোচনার যে মন মানসিকতা, এটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, শ্রোতাদের মধ্যে একটা তিক্ততা চলে আসে। সম্মানিত দিনী ভাইয়েরা, তো বলতেছিলাম, এই বাংলাদেশের মানুষ তারা অনেক দিন প্রিয়। আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য তো পুরা বিশ্বের যে সবচেয়ে বেশি কোরআনের হাফেজ এই বাংলাদেশের পাওয়া যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলাদেশে পুরা পৃথিবীতে জরিপ করে দেখবেন যে পুরা পৃথিবীতে যত বড় রাষ্ট্রই হোক না কেন, হাফেজে কোরআনের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের কাছে কেউ। আওয়াজ করে বলেন। এই জন্য প্রতি বছরে হেফজুল কোরআন প্রতিযোগিতায় কোরআনের হাফেজ হিসাবে প্রতি বছরে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, যে কোনো একটা নাম্বারে আমাদের বাংলাদেশের সন্তানরা থাকে। আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে এই মাহফিলে আসছি, এটা একটা মাদ্রাসার উদ্যোগে কিনা বলেন? আওয়াজ করে বলেন। আমরা যে আমাদের সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াচ্ছি, লাভ আছে না নাই? লাভ আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, খেয়াল করে শুনবেন। কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। আল্লাহর এক বান্দা কাজী সাহেব, উনি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। ওনার স্ত্রীর পেটে সন্তান রেখে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর বান্দি স্বামী খারাপ হয়ে বিদিশা হয়ে গেছেন। কারণ যে সংসারে মালিক থাকে না, স্বামী থাকে না, ওই সংসারটা চালা অনেক কষ্টকর হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, যে সংসারে গার্জিয়ান থাকে না, ওই সংসার ওয়ালারাই ভালো বোঝে যে আসলে সংসার চালাটা কত কঠিন হয়ে যায়। আল্লাহর বান্দি তার সন্তানকে প্রসব করলেন, তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এবার সন্তান ক্রমান্বয়ে বড় হতেই লাগলো। এক পর্যায়ে আল্লাহর বান্দি সন্তান যখন মোটামুটি উপযুক্ত হয়ে আসলো, এবার চিন্তা করলেন, আমি তো খাইতে পারি না, আমার সন্তানকে কিভাবে লেখাপড়া করাবো রে? আমার সন্তানকে আমি কিভাবে লেখাপড়া করাবো? কিন্তু আল্লাহর বান্দি যখন নিয়ত করেছেন, সাহস জোগানোর মালিক, আওয়াজ করে বলেন কে? সাহায্য করার মালিক কে? আওয়াজ করে বলেন না কে? আল্লাহর বান্দি যখন নিয়ত করেছে রে, আমার আল্লাহ বলে, বান্দি রে, তুই নিয়ত শুরু করি ক্ষান্ত হোস না, তোর সন্তানটাকে মাদ্রাসার বারান্দায় দিয়াই আমি আল্লাহ তোকে, আমি আল্লাহ আমার কুদরতি স্পেশাল সাহায্যের মাধ্যমে আমি আল্লাহ তোর অভাবগুলো দূর করে দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এবার আল্লাহর বান্দি সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আল্লাহর বান্দি যখন মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে দিলেন, এবার সন্তান যেদিন প্রথম সবক শুরু করে দিবেন, হুজুর এবার প্রথম সবক শুরু করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সন্তানের বাবার কবর,
কাজী সাহেবের কবরের মধ্যে বড় আযাব, এত আযাব হচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তান ওই যে মক্তভোগী যখন আমার আল্লাহর নাম তার জবান দ্বারা প্রথম উচ্চারণ করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ফেরেশতার দল রে, তার বাবার কবরে আযাব বন্ধ কর। এবার আল্লাহর বান্দি তার সন্তানকে যখন মক্তবে দিয়েছেন, প্রথম যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ হঠাৎ করে কেন তার কবরের আযাবকে আপনি বন্ধ করে দিলেন? আমার আল্লাহ বলেন, শুনুন, নাই যার কবরে আযাব হচ্ছে ওই কবরওয়ালার সন্তান আজকে আমি আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, আমি আল্লাহর নাম উচ্চারণ করেছে, ওই শিশুবাচ্চা ওই শিশু সন্তান সে বলেছে আমি নাকি রহমান, ওই সন্তান বলেছে আমি রহিম, আমি নাকি দয়ালু। আল্লাহ ফেরেশতারা, আমি যদি দয়াবান হয়ে থাকি তাহলে আমি দয়াবান আল্লাহ কিভাবে ওই সন্তানের বাবার কবরে আযাব জারি রাখি? সুবহানাল্লাহ বলবেন না? ওই শিশু সন্তান বলেছে আমি রহমান, আমি রহিম। আলে আমি রহমান এবং রহিমের বৈশিষ্ট্য হলো দয়া দেখানো। ও ফেরেশতারা, তার বাবার কবরের আযাবটাকে বন্ধ করে দাও, কেননা তার সন্তান বলেছে আমি রহমান, আমি হইলাম রহিম। ও আমার দ্বীনি ভাইরা, এই জন্য আমাদের সন্তান যখন মাদ্রাসায় এসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, একদিন আপনি আমি থাকবো না রে, কিন্তু ওই সন্তানরাই তো থাকবে। যদি আজকে আমরা তাদেরকে কোরআনের শিক্ষা দিয়া যাইতে না পারি, তাদেরকে আমরা যদি হাদিসের শিক্ষা দিয়া যাইতে না পারি, তাহলে এই সন্তানরা পরবর্তীতে আমাদের জন্য রহমত হবে না গজব হবে? আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন না। ও আমার দিনী ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে সন্তান মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার জমিনে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। আওয়াজ করে বলেন না কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? সম্মানিত দ্বীনি ভাইরা, এই যে সন্তানরা মা বাবার খেদমত করবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা ওই সন্তানকে দীর্ঘ হায়াত দান করবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা ওই সন্তান থেকে মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর, আল্লাহ পাক ওই সন্তানকে ইজ্জতের চেয়ারের মধ্যে বসাবেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার, আওয়াজ করে বলেন কি? মুখস্থ বলেন, মুখস্থ বলেন, মুখস্থ। 1 নাম্বার দীর্ঘ হায়াত দান করবেন। 2 নাম্বার মুসিবত দূর করবেন। 3 নাম্বার ইজ্জতের চেয়ারে বসাবেন। 4 নাম্বার, আল্লাহ পাক ওই সন্তানকে বাইতুল্লাহর জিয়ারত নসিব করে দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। 5 নাম্বার পুরস্কারটা হলো মৃত্যুর সময় শয়তান তাকে অনেকভাবে বেঈমান করে তাকে মৃত্যু হওয়ার জন্য অনেক চক্রান্ত চালাবে। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার বিশেষ দয়া অনুগ্রহে আল্লাহর বান্দাকে আল্লাহ কালিমার নসিব করায়া তারপর মুমিন বানাইয়া দুনিয়ার জমিন থেকে শেষ বিদায় দেওয়াবেন। দ্বীনি ভাইরা আমার খেয়াল করে শুনুন, এরে সন্তানকে দ্বীন শিক্ষা শিক্ষিত করলে কত লাভ। যেই মা বাবা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, আলিম বানাবে, মুত্তাকি বানাবে, আমার আল্লাহ
আগে দুনিয়াতে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন, মৃত্যুর আগে 3টা, মৃত্যুর পরে আরো 3টা। মোট কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? যে মা বাবা সন্তানকে দিনদার বানাবে, মুত্তাকি বানাবে, আল্লাহ পাক তাদেরকে কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন? আওয়াজ করে বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? আমার ভাইরা, তো যাই হোক, আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হলে অবশ্যই মাদ্রাসার প্রয়োজন আছে, আছে না নাই? এই মাদ্রাসাগুলা কি কাফের বেঈমান মুশরিকরা সাহায্য করবে? এ ভাইরা, সাহায্য করবে তারা? হ্যাঁ, ওরা তো চায় যে আমাদের মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে, ঠিক কিনা বলে? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমাদের এই দিনগুলাকে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলাকে আমাদেরকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, তো কথা না বাড়িয়ে, কর্তৃপক্ষ আমাকে বলেছেন সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে আল্লাহ পাক ওই পিতামাতাকে 6টা পুরস্কারে পুরস্কৃত করবেন। মৃত্যুর আগে 3টা, মৃত্যুর পরে 3টা। এই পয়েন্টটা আমি পরে বলবো। আপনারা যাবেন? আপনারা যাবেন? হ্যাঁ, একটু জিকির করে একটু সামনে চলে আসেন তো। লা ইলাহা, আসেন আসেন, সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা। বয়ান এখনো শুরুই করে নেই, আসল বয়ান তো আছে, সারা রাত চলবে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা একটু সামনে আসেন, পিছনে ভাইরা আসেন, সামনে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দ্বীনি ভাইরা, বলতেছিলাম যেই মা বাবা সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন, আল্লাহ পাক ওই মা বাবাকে কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আজরাইলের নাম শুনেছেন? হ্যাঁ, আজরাইলের নাম শুনেছেন? শুনেন নাই? আমার ভাইরা, আল্লাহ পাক একদিন আজরাইলকে বললেন, ও আজরাইল, তুমি যে পুরা পৃথিবী ব্যাপী তুমি যে জান কবজ করতেছ, আচ্ছা জান কবজ করতে গিয়ে জান কবজ করতে গিয়ে কোনো সময় কি তুমি কোনো কারো মোহাব্বতে পড়েছিলে, কেঁদেছিলে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে জবাব দিলেন, আল্লাহ, এমন প্রশ্ন তো আমাকে কখনো আপনি করেন নাই, আজকে কেন করলেন? কয় না, আমি প্রশ্ন করেছি, তুমি উত্তর দাও। তুমি যে পৃথিবীতে ছোট বড় কতগুলা মায়ের পেটেই হয় কি হয় না? হ্যাঁ, কেউ দুনিয়াতে আসছে, কেউ আসার সুযোগ হয় নাই। তুমি যে সব শ্রেণীর মানুষকে তুমি জান কবজ করেছিলে, আচ্ছা তুমি বলো তো, কোনো সময় কি জান কবজ করতে গিয়ে তুমি কারো মোহাব্বতে কেঁদেছিলে? এরকম কতজন হতে পারে? ভাই আল্লাহ, আপনি যেহেতু প্রশ্ন করেই বসছেন, তেমন তো উত্তর দিতেই হয়। ভাই আল্লাহ, আমি 2টা জান কবজ করতে গিয়ে আমি অজরে কেঁদেছিলাম, অনেক মোহাব্বতে পড়েছিলাম। 2 জনের। কয়জনের? আওয়াজ করে বলেন কয়জনের? আপনারা শুনতে রাজি আছেন? ভাই রাজি আছেন? আমার দ্বীনি ভাইরা যে যেখানে আছেন, আল্লাহ পাক আজরাইলকে যখন এমন একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তর দিলেন, আল্লাহ, আমি 2 জনের জান কবজ করতে গিয়ে বড় মোহাব্বতের মধ্যে পড়ে গিয়েছিলাম, বড় কান্না করেছিলাম। আল্লাহ বলেন, ওই 2 জন কে এবং কোন সময় এই মোহাব্বতে তুমি পড়েছিলে, কান্না করেছিলে? আপনাদের জানতে ইচ্ছা হয় না? জানতে ইচ্ছা হয় না? আমার ভাইরা হয় না? পিছনের ভাইরা হয় না আপনাদের? হ্যাঁ, সম্মানিত দ্বীনি ভাইরা, তো আমি এই আলোচনার দিকে একটু পরে যাই। একটা জিনিস শুধু বারবার ঘুট 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 করে, কর্তৃপক্ষেরও করতেছে, আপনাদেরও করতেছে, আমারও করতেছে।
আলোচনা করে শান্তি পাই না। রাত অনেক গভীর হচ্ছে, তাই না? এই মাহফিল কি বারংবার আমরা পাবো? আওয়াজ করে বলেন, বারংবার পাবো? হ্যাঁ, চাইলেও করতে পারবেন? অনেক পরিশ্রম, অনেক মেহনত, অনেক ত্যাগের পরে আজকে একটা দিন আমরা এই আয়োজন করতে পেরেছি, তাই না? মন চাইলে বারংবার করতে পারবো না। তো সম্মানিত দিনী ভাইয়েরা, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম যে একটা মাদ্রাসা করতে হলে অনেক কষ্টের প্রয়োজন, অনেক ত্যাগের প্রয়োজন। এই ত্যাগটুকু আপনারা দিতে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আমি পর্যায়ক্রমে আমার আলোচনা, যেগুলো আমি ভূমিকা সাজিয়েছি, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের লাশ চুরির ষড়যন্ত্র করেছিল ওই ইহুদিরা। ঘটনা শুনবেন, শুনবেন? হ্যাঁ, সারা রাত চলে যাবে। আমি থাকবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা থাকবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের যে লাশ চুরি করেছেন ইহুদিরা, চুরি করার ষড়যন্ত্র করেছিলেন, শুনবেন তো? হ্যাঁ আমার ভাইরা, তো যাই হোক, আমি আলোচনায় যাব তার আগে আমি একটা ঝামেলা মিটাই ফেলি। এই মাদ্রাসায় আমি শুধু 10টা লোক নিব। আজকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে, এই মাদ্রাসা যাতে আরো সুন্দর হয়, আমাদের সন্তানরা যাতে আরো লেখাপড়া করে শিক্ষিত হয়, দিনদার হয়, আমরা যদি এই মাদ্রাসাকে সাহায্য করতে পারি, আমাদের সন্তানরা দিনদার হলে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগে 3টা পুরস্কার দিবেন। মৃত্যুর পরে আরো কয়টা? বলেন না, কয়টা? মৃত্যুর আগে কয়টা? মৃত্যুর পরে আমি 10টা লোক চাই এখানে। 2000 টাকা করে আপনারা দিবেন। 2000, কয় হাজার? বেশি না। আপনার মা থাকলে, আপনার বাবা যদি থাকতো, তাহলে তাদের পিছনে, তাদের চিকিৎসা খাতে অনেক টাকা চলে যাইতো কি যাইতো না? বলেন আমার ভাইরা, মহাব্বতে বলবেন, যাইতো কি যাইতো না? আজকে অনেকের মা নাই, আছে না নাই? অনেকের বাবা নাই, অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই। আজকে মা অন্ধকার কবরে ধিক্কার দিয়ে বলতেছে, সন্তান রে, আমি মায়ে পান না খাইয়া, পানের টাকা জমাইয়া তোকে লেখাপড়া করাইলাম, আমি চিকিৎসা না করে মুরগি বেচা, হাঁস বেচা, ডিম দিয়ে তোকে লেখাপড়া করাইলাম, তুই আজকে লেখাপড়া করে মাস্টার হইলি, ডাক্তার হইলি, বড় নেতা হয়ে গেলি। আজকে আমি মাকে কি তুমি ভুলে গেছো? সম্পদ পেয়ে আমি মাকে ভুলে গেছো? মা এইভাবে ধিক্কার জানাচ্ছেন। আমার দিনী ভাইয়েরা, ওই মায়ের কথা কি আমাদের একবারও মনে পড়ে না? পড়ে না? তাহলে ওই মা থাকলে আমরা কত কিছু করতাম। আজকে মনে চায় যদি আজকে মায়ে থাকতো রে, আজকে বাজারের বড় মাছটা বাসায় এনে রান্না করে তাদের কত যত্ন করে খাওয়াইতাম। আমার ভাইয়েরা, আপনাদের মন চায় না? চায় কি চায় না? তাহলে ওই মা বাবা মোহাব্বতে আল্লাহ পাক যাতে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জান্নাতের ভিআইপি মেহমানদারি করেন, এই জন্য আমরা আজকে এই মাদ্রাসার জন্য আমি 10টা লোক চাবো। একজনে 2000 টাকা করে, নগদ পারবেন না পরে দিবেন, প্রয়োজনে টাকা দিতে পারবেন না ধান দিবেন। এরকম 2টা লোক আমি প্রথমে 10টা লোক চাই। একটু হাত তুলে দেখান তো, খাতাওয়ালা রেডি হন। 1 নম্বর ব্যক্তিটা কে হতে পারে? একটু হাত ওঠান আমার ভাইরা। পিতা মাতাকে মহাব্বত করে কে আছেন? বলেন 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 বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? কি নাম? কি নাম? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, মুতালিব ভাই মাদ্রাসার জন্য 2000 টাকা দান করলেন। আয় আল্লাহ, 1000 নগদ দিয়েছেন, আর 1000 বাকি রাখছেন। আল্লাহ, আয় আল্লাহ, রাত গভীর হয়। আয় আল্লাহ, আপনার মহিমা বোঝা বড় কঠিন। আল্লাহ, তুমি মুহূর্তের মধ্যে ধনীকে আয় আল্লাহ ফকির বানাই দিতে পারো, ফকিরকে আবার ধনী বানাই দিতে পারো। আল্লাহ, এই দানের উসিলায় তার সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানায় দেন। আয় আল্লাহ, তার কাজকর্ম, ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকাত দান করে দেন। সকলে বলে আমিন। আরেকটা লোক চাই ভাই, আরেকটা লোক কে আছেন? হাত তুলেন, হাত তুলে, হাত তুলে, দোয়া করে দিব। আল্লাহ পাক আপনার সন্তানকে
মানুষের মতো মানুষ বানায় দিবে। আল্লাহ পাক আপনাকে ধন সম্পদে ভরাই দিবে। কে আছেন একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আপনি টাকাকে আজকে বড় করে দেখবেন তো আল্লাহ পাক চাইলে এমন একটা রোগ দিয়ে আপনাকে সব ধ্বংস করে দিয়ে দিবে। এই জন্য কে আছেন মা বোনরা, আপনারা দিতে চাইলে আপনারা কোনো মাধ্যমে আপনারা খবর পাঠাই দিতে পারেন। আমার ভাইরা কে আছেন, কে আছেন, আওয়াজ করে বলেন কে আছেন। সময় কিন্তু শর্ট হয়ে আসতেছে, তাই না? আলোচনা অনেক বেশি। বলেন 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 কে আছেন। মাদ্রাসায় আমি শুনলাম মাদ্রাসায় জমি কেনার প্রয়োজন। আমার ভাইরা একটা দিনী প্রতিষ্ঠান স্থায়ীভাবে হোক, আপনারা চান কি চান না? হ্যাঁ, চান কি চান না? আমার ভাইরা এই জন্য কে আছেন? আচ্ছা 1000 টাকা দিবেন, কে আছেন? 1000 1000 1000 কে আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম, কি নাম? হ্যাঁ, মনোয়ার হোসেন, দুলাল হোসেন। আয় আল্লাহ, দুলাল ভাইকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, তার দান জানমালকে আপনি বরকত দিয়ে ভরপুর করিয়া দেন। আল্লাহ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করে নেন। আরেকজন কি আছেন ভাই? ভাই সময় কম, সময় কম। কি নাম, কি নাম? আগায় আসেন, আগায় আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা যারা দিবেন একটু আগায় আসেন, নামগুলো একটু এখানে স্টেজের কাছে এসে বলে যান। আয় আল্লাহ, আপনি তাকা দেখেন। আয় আল্লাহ, আপনার বান্দারা আয় আল্লাহ নিজের পরিশ্রমের টাকা নিজে না খাইয়া আয় আল্লাহ কোরআনের মহাব্বতে আয় আল্লাহ এই মহিলা মাদ্রাসার জন্য তারা দান করে যাচ্ছেন। আয় আল্লাহ পরিশ্রমের শরীর, আয় আল্লাহ ক্লান্ত শরীর, আয় আল্লাহ নিজে না খাইয়া নিজে ঘুম না পারিয়া আরামায় সব বাদ দিয়া কোরআনের মহাব্বতে তারা এই মাহফিলে আজকে এসেছেন। আল্লাহ আয় আল্লাহ, আপনার বান্দারা আয় আল্লাহ তারা কত আয় আল্লাহ মহাব্বত নিয়ে আজকে এই মাদ্রাসার জন্য দান করতেছেন। আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ সবার নাম জানি না, আপনি তন আল্লাহ কেড়ে নিতে কতক্ষণ। আয় আল্লাহ, আপনার বান্দাদের আয় আল্লাহ এই দান গুলাকে আপনি পাহাড় সম পরিমাণ বানায়া দেন। সকলে বলো আমিন। আমার ভাইরা কয়জন হয়েছে, কয়জন হয়েছে? 6 জন। ওই যে ভাই দিচ্ছে। ভাই আর কে আছেন, কে আছেন? হয়তো আপনি হাফেজ হতে পারেন নাই, আপনার সন্তানও হতে পারে নাই। আল্লাহ চাইলে এই মাদ্রাসা মহাব্বতে কোরআনের মহাব্বতে আপনার নাতিপুতিকেও আল্লাহ হাফেজ কোরআন বানাই দিবেন। ও আমার ভাইরা কে আছেন, কে আছেন? বর্তমান সময়ে বাজারে গেলেও তো 500 500 1000 টাকা চলে যায়। আমার ভাইরা কোরআনের মহাব্বতে কে আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম ভাই, কি নাম? মিফতাহুল জান্নাতের বাবা। মাশাআল্লাহ। আমরা সকলেই বাচ্চাটার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে, বলে আমিন। আলহামদুলিল্লাহ। আরেক ভাই দান করেছেন, প্রকাশ করতে নিষেধ করেছেন, আল্লাহ পাক ওনার গোপন দানকে কবুল করে নিক, বলেন আমিন। সবাই বলো আমিন। আমার ভাইরা এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, আমরা চাই কি চাই না? হ্যাঁ, আমরা না দিলে দিবে কে? আমার ভাইরা টাকা দিতে পারবো না, ধান দিব, যেহেতু ধানের সিজন। এরকম কে আছেন বলেন তো, 1 মণ ধান দিবেন? কে আছেন, কে আছেন, কে আছেন যে হুজুর আমার টাকা পয়সার সমস্যা, আমি ধান দিব? কে আছেন? হ্যাঁ, কেউ নাই? একটু সাহস করে বলেন কে আছেন, কে আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে বলো আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার ক্ষেত খামারের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। উনি টাকাও দিয়েছেন, ধানও দিয়েছেন। এরকম সৎ সাহসওয়ালা নাই? আমার ভাইরা যা হুজুর আমি টাকা দিতে পারবো না, আমি 1 মণ ধান লেখাবো মাদ্রাসায়। কে আছেন, কে আছেন বলেন? হ্যাঁ, 1 মণ পারবো না, 20 কেজি পারবো। কে আছেন? আমার ভাইরা কে আছেন 1 মণ পারবো না? আলহামদুলিল্লাহ। কি নাম, বাড়ি কোথায় বলেন? মোহাম্মদ জিয়াউর রহমান ভাই, উনি 4 ধারি ধান পাঠাই দিবেন, উনি ওয়াদা করেছেন, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা,
আমরা এই মাদ্রাসার জন্য আমরা চারধারি পারবো না, 10 কেজি দিব, 20 কেজি দিব, সামর্থ্য কুলাইলে 1 মন দিব, সামর্থ্য কুলাইলে 2 মন দিব। এরকম 10 কেজি, 20 কেজি, 1 মন কেউ থাকলে একটু নামটা লেখাই দেন, একটু লেখাই দেন, লেখাই দেন, লেখাই দেন। আজকে পারবো না, কালকে দিব, পরশুদিন পারবো না, তারপরে দিব, তবে আমি ধানটা পাঠাই দিব, এইরকম ওয়াদা করে আপনারা চাইলে দিতে পারেন। পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আপনারা যে যতটুকু দান করতে পারেন আপনারা চিংকুটের মধ্যে লিখে আপনারা স্টেজে পাঠাই দিতে পারেন, দোয়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেকের ভাইয়েরা বিদেশে আছেন, অনেকের সন্তান বাইরে আছেন, আল্লাহ পাক তাদের জান মালের ইজ্জত আবরুর হেফাজত করবেন, জিম্মাদার হয়ে যাবেন, এই জন্য আমরা দোয়া করে দিব। আচ্ছা, মহিলা প্যান্ডেল রুমাল পাঠাইছে? হ্যাঁ, তা পাঠাই দেন শর্টকারে। হ্যাঁ, যে যা পারেন আপনারা দিয়ে দিবেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। আমার ভাইরা হাতে 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 হাতে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, আপনার আয় আল্লাহ এক মুরব্বী বান্দা আপনার, আয় আল্লাহ আপনার মুহাব্বতে আয় আল্লাহ নিজে এসে দান করে গেলেন আল্লাহ। আয় আল্লাহ আরেক ভাই 500 টাকা দান করেছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার তাদের দান গুলাকে কুদরতি ক্যামেরায় আয় আল্লাহ আপনি রেকর্ড করে নেন হাসরের ময়দানে। আয় আল্লাহ এই দান গুলা আয় আল্লাহ ভিডিও রেকর্ড দেখায়া আয় আল্লাহ আপনার এই বান্দা গুলাকে আপনি নাজাতের জারিয়া বানায়া দিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা তাড়াতাড়ি আমরা যে যা পারি আল্লাহ রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা যে যা পারি, আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দেয়। যুবক ভাইরা কত টাকা কত জায়গায় নষ্ট হয়ে যায়, আমরা আল্লাহর দ্বীনকে প্রচারের উদ্দেশ্যে আমরা যা পারি আমরা দান করে আল্লাহ পাকের খুশির উদ্দেশ্যে, রাজামন্দির উদ্দেশ্যে আমরা দান করে যাব। আমার ভাইরা, আল্লাহ পাক এই দানের ওসিলায় আপনাকে রোড অ্যাক্সিডেন্ট বালা মুসিবত সব থেকে হেফাজত করে নেবে। আপনার আব্বা আম্মা অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ বানায় দিবেন, আপনার পরিবারের সন্তান সন্ততি অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ বানাই দিবেন। যে যা পারে আমার ভাইরা, আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে কত মুসিবতের সম্মুখীন হতে হয়, আল্লাহ পাক সব বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করে নেবেন। বলে আমিন, আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, তা আমি বলতেছিলাম যে পিতা মাতা আলহামদুলিল্লাহ, হাজী খলিল সাহেব গড়পাড়া মাদ্রাসার সভাপতি, উনি এই মহিলা মাদ্রাসার জন্য 5000 টাকা লিখিয়েছেন। চিল্লাবেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ হাজী সাহেবকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ আপনার আয় আল্লাহ ঘর বাইতুল্লাহ আয় আল্লাহ বারংবার জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ হাজারো মানুষের আয় আল্লাহ বাইতুল্লাহর জিয়ারতের মাধ্যম তাকে বানায়া দেন। আয় আল্লাহ তার প্রতিষ্ঠানকে আপনি কবুল করিয়া নেন। আয় রব্বুল আলামিন, এই গভীর রজনীতে আল্লাহ আল্লাহ আপনার বান্দা আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ 5000 টাকা করলেন দান। আয় রব্বুল আলামিন, তার ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ তার জানমালের নিরাপত্তা দানকারী হয়ে যান। আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করিয়া নেন। আয় আল্লাহ এই মাহফিলের যত ফিউজার আয় আল্লাহ যারা বারাকাত আয় আল্লাহ হাজী সাহেবকে দান করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাকে বারংবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমান, সকলে বলো আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, বলতেছিলাম যে মা বাবা সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন, আল্লাহ পাক তাকে মৃত্যুর আগে 3টা সম্মান দান করবেন, মৃত্যুর পরে 3টা। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা পিছনে থাকলে বলবো না, সামনে আসেন, সামনে আসেন, শেষ করে দেব, দোয়া করে দেব। আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আমার ভাইরা,
এর সামনে আসেন, জিকির করি লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমার সন্তানকে তুমি যদি দিন শিক্ষিত করতে পারো, আমি আল্লাহ তিনটা নিয়ামত তোমার মৃত্যুর আগে দান করব। মৃত্যুর পরে আবার তিনটা, মৃত্যুর আগের তিনটার মধ্যে 1 নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে এমন সন্তান দান করব যেই সন্তান কোনোদিন পিতা মাতার নাফরমানি করবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পিতা মাতাকে আল্লাহ পাক এমন সন্তান দান করবেন যে সন্তান পিতা মাতার নাফরমানি করবে না। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 2 নাম্বার নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন এমন সন্তান দান করব যে সন্তান মা বাবাকে ইজ্জত করবে। কি করবে? আওয়াজ করে বলেন না, সবাই আওয়াজ করে বলেন, কি করবে? ইজ্জত করবে। বর্তমান সময়ে এমন সন্তান পাওয়া বড় দায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, এমন সন্তানও দেখা যায় মা বাবা তো দাম দেয় না, পাড়া প্রতিবেশী মুরব্বী কাউকে হিসাবেই করে না। হয় কি হয় না? দাদার সামনে চাচার সামনে বিড়ি টানে, আছে না নাই? আমার ভাইরা আছে না নাই? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ বলেন ও গোলাম তোমার সন্তানকে তুমি যদি দিনদার মুত্তাকি বানাইতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন সন্তান দান করব রে যে সন্তান তোমাকে ইজ্জত করবে। কি করবে বলেন? আওয়াজ করে বলেন, কি করবে? বাবাকে সালাম ছাড়া কথা বলবে না, চাচাকে সালাম ছাড়া কথা বলবে না, ময় মুরব্বী ওস্তাদকে সালাম ছাড়া কথা বলবে না, জুতা সোজা করে দিবে। কি করে দিবে বলেন? হুজুর পানি আগায় দিবে, মা বাবার খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম তোমার সন্তানকে যদি তুমি দিনদার মুত্তাকি বানাইতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে তোমার হায়াত দশায় এমন সন্তান দান করব যেই সন্তান মা বাবার খেদমত করবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, খেদমত করেনেওয়ালা সন্তান এখন পাওয়া অনেক কঠিন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বরঞ্চ বুড়ানি বয়সে মা বাবাই ওই সন্তানের খেদমত করতে হয়, এমন যুগ চলে আসছে। সন্তান পিতামাতার খেদমত করতে চায় না। কিন্তু যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার এই সন্তান আপনার জুতাকে সোজা করে দিতে বাধ্য। সন্তান, আমি বাবা অসুস্থ, মসজিদে যাইতে পারি না। বাবা যখন এই সন্তানকে স্মরণ করবে, সন্তান সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে বাবার কাছে হাজির হয়ে যাবে। সন্তানকে বলতে হবে না বাবা আমার গরম পানির প্রয়োজন, উযু করব। সন্তান বাবার অবস্থা দেখে উযুর পা গরম পানি নিয়ে বাবার সামনে হাজির, তোয়ালে নিয়ে হাজির। বাবার কাঁধ ধরে, বাবার হাত ধরে সন্তান বাবাকে নিয়ে মসজিদে যাবে। এমন সন্তান আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন না ভাইরা আমার। যুবক ভাই, দিল দিয়ে কথাগুলো একটু শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সন্তান, আল্লাহ পাক এমন সন্তান দান করবেন যেই সন্তান আপনার আমার সেবা যত্ন করবে, খেদমত করবে। এমন সন্তান পাইতে হলে আপনার সন্তানকে দিন আগে শিক্ষা দিলে তবে এমন সন্তান পাওয়া যায়, ঠিক কিনা? হ্যাঁ, আপনি গাছ গাড়বেন না কিন্তু গাছের ফল খাইতে চান, সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে
একজন যুবক গিয়ে বলে, হুজুর আমি শুনেছি আপনার দোয়া মিস্টেক হয় না, আপনার দোয়া মিস হয় না। ও হুজুর গো, আজকে আপনি দোয়া করে দিবেন আমার আল্লাহ পাক যাতে একটা সন্তান দান করে। কি দান করে? সবাই বলেন, কি দান করে? একদিন চলে যায়, 2 দিন চলে যায়, যুবক চিন্তা করে, হায়রে আব্দুল কাদের জিলানীর নামে সবাই প্রশংসা করে, সে দোয়া করলে আল্লাহ দোয়া বিফলে দেয় না, কিন্তু আমার জন্য তো দোয়া করে দিলেন, কিন্তু এ পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখলাম না। এবার ওই যুবক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, হুজুর এখন আর আপনাদের দোয়ায় কাজ হয় না। কি হয় না বলেন? হ্যাঁ, দোয়ায় কাজ হয় না। যখন বৃষ্টি হয় না ওই সময় হুজুরের কাছে দৌড়াই, ইমাম সাহেব দোয়া করে দেন আল্লাহ বৃষ্টি দেব। হয় কি হয় না বলেন? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? ওই ইমাম সাহেব শুনলাম নাকি আগামীকাল ভূমিকম্প হবে, একটু দোয়া করে দেন। ওই ইমাম সাহেব শুনলাম আগামীকাল নাকি তুফান হবে, একটু দোয়া করে দেন আল্লাহ যাতে বালা মুসিবত থেকে হেফাজত করে নেয়। ইমাম সাহেব দোয়া করলেন। ইমাম সাহেব দোয়া করার পর বৃষ্টি হইল না। ভাই হুজুরদের দোয়ার আর অ্যাকশন নাই, আছে না নাই? এই ভাই, আছে না নাই? ইমাম সাহেব দোয়া করেছি, দোয়ার পরেও ভূমিকম্প হয়েছে। কই ইমাম হুজুরদের দোয়ার আর অ্যাকশন নাই। বলে কি বলে না? আওয়াজ করে বলেন, বলে কি বলে না? এরকম যুবকটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, ও হুজুর শুনেছি আপনি দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় দেয় না, আপনার দোয়া কবুল হয়ে যায়। আপনি যে দোয়া করলেন আপনার দোয়া তো আমি কবুল পাইলাম না, কোনো ফলাফল পাইলাম না, ফলাফল 0। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কি ব্যাপার, আমি দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করে, তার নিশ্চয় কোনো ভেজাল ঘটছে, নিশ্চয় কোনো ভেজাল। আব্দুল কাদের জিলানী মুরাকাবা করে এবার চোখ খুলে বললেন, আচ্ছা যুবক তুমি আমাকে একটা উত্তর দিবা। কয় হুজুর বলেন। আচ্ছা তুমি যে বাচ্চার জন্য দোয়া চাইতে আসছো, আচ্ছা তুমি কি বিয়ে করেছিলে? কয় না তো হুজুর, আমি তো বিয়ে করি নাই। আমার ভাইরা, বিয়ে না কইরা বাচ্চা চাওয়া যেমন আহাম্মকি বেকুফি বেয়াদবি। মসজিদ মাদ্রাসায় দান না কইরা, আলেমদের সাথে বেয়াদবি কইরা, আলেমদের মান সম্মান নষ্ট কইরা দোয়া কবুল করার আশাটাও, দোয়া কবুলের আশাটাও তেমন বেকুফি বেয়াদবি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদে গেলে ইমাম সাহেব আজকে মসজিদে এত ময়লা কেন? হয় কি হয় না? ও মুয়াজ্জিন সাহেব মসজিদে ঝাড়ু হয়নি কেন? উযুখানা অপরিষ্কার কেন? এরকম দোষ ধরার জন্য যায় কি যায় না? এমন লোক আছে না নাই? যুবক খেয়াল করবেন, ইমাম সাহেব তোমার মতো কোনো ব্যক্তি নয়। যদি তুমি সম্মানী হইতে আল্লাহ ওই মুসল্লায় তোমাকে নিয়ে যাইতেন। হইতে পারে সম্পদের দিক দিয়ে ইমাম সাহেব দুর্বল, ও দুনিয়ার বাদশা, আল্লাহ আখিরাতের বাদশা তাকে বানাই দিয়েছেন, কিন্তু বাদশা চিনার জন্য চক্ষু লাগবে, এমন চক্ষু তোমার নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ চিনার জন্য চক্ষু লাগে, হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, তুমি যদি তোমার সন্তানকে দ্বীন শিক্ষা দাও, আমি আল্লাহ তোমাকে এমন সন্তান দান করে দিব যে সন্তান তোমার খেদমত করবে। কারণ তোমার সন্তান কোরআনের জ্ঞান যখন রাখবে, হাদিসের জ্ঞান যখন রাখবে, হাদিসের মধ্যে আবার নবী বলেন, কোন সন্তান যদি মোহাব্বতের নজর নিয়া তার মা কিংবা তার বাবার চেহারার দিকে তাকায়, আমার দ্বীনের নবী বলেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই তার মায়ের চেহারার দিকে তাকানোর কারণে আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব দান করিয়া দেয়। যুবক, কোরআন পড়লে এটা জানবি না, না পড়লে আওয়াজ করে বলেন
এই জন্য কোরআন এই সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনকে এখন গাছতলায় শিক্ষা দিবে না, মাদ্রাসার প্রয়োজন আছে? আওয়াজ করে বলেন। এই জন্যই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা মাদ্রাসার প্রয়োজন। এই জন্য কোন একজন বিজ্ঞ ব্যক্তি বলেছেন, তোমরা যদি শিক্ষিত মা দিতে পারো, আমি এই জাতিকে শিক্ষিত সন্তান উপহার দিব। আমার ভাইয়েরা খেয়াল করবেন, আপনার সন্তানটা যদি পর্দাওয়ালি হয়, মেয়েটা যদি পর্দাওয়ালি হয়, আপনার ছেলের বউটা যদি নেককার হয়, পর্দাওয়ালি হয়, তাহলে তার গর্ভ থেকে, তার ঔরস থেকে আল্লাহ পর্দাওয়ালি নেককারওয়ালি সন্তান জন্ম দিবেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আর যদি বৌমা নাচনেওয়ালি হয়,